এই এপিসোডটি অনেক লম্বা হওয়ার কারণে আমরা এটিকে 3টি ভাগে ভাগ করে দিয়েছি। এটি প্রথম ভাগ। অনেক লোক জিজ্ঞেস করে যে আমরা ধ্যানের শুরুটা কিভাবে করব। যখন আপনি প্রথমবার ধ্যান করার জন্য ভাবলেন তখন থেকেই আপনার যাত্রা শুরু হয়ে গেছে। এখন এই যাত্রাকে অর্ধেক রাখতে হয় বা পুরো করতে হয়, অথবা যা কিছুই করা হোক না কেন সেটা আপনার হাতে। যে কোনো কিছু শুরু করার জন্য মানুষের মধ্যে একটা লোভেরও প্রয়োজন হয়, সেটা ধ্যানই হোক না কেন। আপনি যে কাজ করার জন্যই উৎসাহিত থাকবেন তাতে কোনো না কোনো লোভ হয়। এই লোভের উপর নির্ভর করে সেই কাজ অগ্রসর হয়। তবে ধ্যান এবং লোভের মধ্যে দূর দূর পর্যন্ত কোনো সংযোগ নেই। কিন্তু তারপরেও আপনি যখন ধ্যান করার জন্য ভাবছেন তখন মনের ভেতর একটু ঝেঁকে দেখবেন। অবশ্যই ভেতরে কোনো না কোনো লোভ হয়তো বসেই রয়েছে, যা আপনাকে বলছে ধ্যান করতে পারলে আপনার মধ্যে কিছু বিশেষ পরিবর্তন আসবে, আপনার দুঃখ দূর হয়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে, খুশি আপনার চারিদিকে বিচরণ করবে, অথবা আপনি কিছু বিশেষ শক্তি অর্জন করতে পারবেন, বা একটা বিশেষ প্রকার জ্ঞান আপনি পাবেন, অথবা মোক্ষ লাভ করবেন। যা কিছুই হোক, কিছু না কিছু লোভ আপনাকে ধ্যান করতে প্রেরিত করবে। আপনি ধ্যান করুন, আপনি পাবেন যা আপনি চাইছেন। যেখানে আপনি আপনার আশপাশ দেখুন, যারা বলে আমরা ধ্যান করি, তারা কি কিছু পেয়েছে? তাদের কি বিশেষ কিছু লাগে দেখতে? তারাও সবার মতো জীবন কাটাচ্ছে। কিন্তু যে ধ্যানের অভ্যাসটা আয়ত্ত করতে পেরেছে, সেই ধ্যানের আসল উপকারিতাটা বা মজাটা অনুভব করছে। তো ধ্যানের প্রথম ধাপের কথা শুরু করা যাক। প্রথম ধাপে কোনো লোভ আপনাকে ধ্যানের দিকে আকর্ষিত করে। তখন আপনি ভাবেন যে চলো ধ্যান করে দেখেই নিই কী লাভ হয়। দ্বিতীয় ধাপে আপনি ধ্যানের চেষ্টা করেন। ধ্যানের চেষ্টায় অনেক সময় নষ্ট হতে পারে, অথবা বলা যেতে পারে কিছু কিছু মানুষ ধ্যানের চেষ্টাকেই ধ্যান মেনে নেন, যেখানে অবশ্যই এটি ধ্যানেরই একটি অংশ, কিন্তু চেষ্টাই কিন্তু ধ্যান নয়। যেভাবে একটি ছোট বাচ্চাকে যখন বিদ্যালয়ে দেওয়া হয় তখন সে কাঁদে, শিক্ষক কিছু লোভ দেখায়, কিছু খাওয়ার জিনিস দেয়, কিছু জিনিস দেয় খেলার জন্য, যাতে শিশুটি ওইগুলোর দিকে তার মনকে সংযোগ করতে পারে আর বিদ্যালয়মুখী হতে পারে। এরপর সেই শিশু সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। না তো তার শব্দ স্পষ্ট হয়, আর না তো তার ভাষা পরিষ্কার থাকে। যদি সে কিছু লিখেও তাও হয় আঁকাবাঁকা, এলোমেলো, আর এগুলো বানিয়ে সে মনে করে সে লেখা শিখে গেছে। তো এটা গেল ধ্যানের প্রথম ধাপের কথা। দ্বিতীয় ধাপে লোক বিচরণ করতে শুরু করে দেয়। এখন আপনি সারাদিনে অনেক কাজে ব্যস্ত থাকেন, আর এর মধ্যে বেশিরভাগ কাজই গুরুত্বপূর্ণ থাকে না। যেমন কারো সাথে গল্প করা, মোবাইল দেখা, ফোনে কথা বলা, বা লোকের সমালোচনা করা। আর সমালোচনা করে অনেকেই অনেক আনন্দ পায়। এই সব কিছুতে অনেক সময় আমরা বরবাদ করে দিই, কিন্তু ধ্যানের জন্য আমরা 10-15 মিনিট বের করতে পারি না। শুরুতে যখন আপনার লোভ বড় হবে, তখন আপনার মনে হবে ধ্যান করলে অনেক কিছু পাওয়া যাবে। তখন আপনি আধ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় দেবেন। এটা আপনার লোভের উপর নির্ভর করবে। যত সময় যেতে থাকবে আপনার লোভ দুর্বল হতে শুরু করবে। আপনার মনে হবে কিছুই তো হচ্ছে না, কিছুই পরিবর্তন দেখা যাচ্ছে না, সব কিছু ফালতু কথা। তখন ধ্যানের জন্য শুধু 5 মিনিট বের করাও অনেক মুশকিল হয়ে যাবে, আর তারপর ধ্যান ইত্যাদি করা আপনি ছেড়ে দেবেন। এবার আসলাম ধ্যানের তৃতীয় ধাপ। ধ্যানের তৃতীয় ধাপে আপনি ধ্যানের চেষ্টা থেকে উপরে উঠে যাবেন, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি ধ্যানের অবস্থাকে প্রাপ্ত করে নিয়েছেন। এই তৃতীয় ধাপের যাত্রাটি চলতে লাগলো। এই ধাপে আপনি বাইরের বিষয়গুলোকে কাটিয়ে উঠলেন, অর্থাৎ ধ্যানকে ফালতু বলে উড়িয়ে না দিয়ে নিয়মিত ধ্যান করতে থাকলেন।
কিন্তু ভেতরে ওঠা নানা ভাবনার মধ্যে আপনি ফাঁসতে থাকলেন। চোখ খুললে মনে ওঠা বিভিন্ন ভাবনা কমে যায়, কিন্তু যখনই আমরা ধ্যানে চোখ বন্ধ করে বসি তখন মনে যেন ভাবনার একটা বন্যা এসে যায়, যা আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে চায়। এতে আপনি অনেকবারই ভেসে চলে যান, তারপর আবার ফিরে আসেন, আবার ভেসে যান। এখানেও আপনি ঘাবড়ে যান। আপনি ভাবেন যে ধ্যান হচ্ছে না, যেখানে এই কথাটি ভুল। ধ্যানে মন লাগছে, আপনি দেখার শক্তিকে প্রাপ্ত করছেন। আপনি ভেতরের ভাবনাকে চোখ খুলে কখনো দেখতে পারতেন না, যেমন করে চোখ বন্ধ করে আপনি দেখতে থাকেন। ধীরে ধীরে মনের হাজারো ভাবনা, অস্থিরতা শান্ত হতে শুরু করে। তখন মস্তিষ্ক আমাদের এই নতুন অবস্থাকে পর্যবেক্ষণ করতে থাকে। আর এটা এই জন্য হয়, যখন আপনি কোনো নতুন অবস্থা, স্থিতি বা বিষয়কে দেখেন, তখন আপনার পুরো মনোযোগ ওই বিষয়টির উপর লেগে যায়। তখন আপনার মস্তিষ্ক পুরো বিষয়টিকে মেনে নিতে চায় বা গ্রহণ করে নিতে চায়। তখন আপনি এদিক ওদিকের চিন্তা ছেড়ে পুরোদমে মনোসংযোগ করতে চান শুধু ওই বিষয়টা বা অবস্থার উপর। এইভাবে ধ্যানের এই তৃতীয় ধাপে আপনি ওই অবস্থায় এসে যান, যাকে আপনার মস্তিষ্ক প্রথমে কোনো দিন অনুভব করেনি। তাই মন শান্ত হয়ে যায়। আপনি মনের দিকে তাকানই না, বরং এই অবস্থাকে গভীরভাবে দেখতে থাকেন। আর যখন এই অবস্থা তৈরি হয়, তখন সেই অবস্থাকে পুরো সময় দেওয়া উচিত, কারণ মস্তিষ্ক বারবার একই জিনিসকে এই রকম গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে না। প্রথমবার কোনো জিনিসকে আপনি যতটুকু মনোযোগের সাথে দেখেন, পরের বার ওই জিনিসকে প্রথমবারের কিন্তু মনোযোগের সাথে আপনি দেখতে পারেন না। যদি আপনি মনোযোগের সাথে দেখার চেষ্টাও করেন, তাহলে সেই অনুভবটা আসবে না যা প্রথমবার দেখার সময় আসে। এই অবস্থা থেকে যখন আপনি বের হয়ে যান, তখন আপনার মন আবার চঞ্চল হয়ে ওঠে। মনের মধ্যে ভাবনার ঝড় আসতে থাকে। আপনি এতদিন খারাপ ভালো যা ভাবনা মনে ঢুকিয়ে রেখেছেন, সব এক এক করে আবার মনে ঘুরতে থাকে। আপনি যেন নতুনভাবে তখন নিজেকে জানতে থাকেন। আপনার তখন এমন মনে হতে পারে, মন যেন ভেতর থেকে সব বের করে দিচ্ছে, সে যেন নিজেকে খালি করে দিতে চাইছে। এরপর শুরু হয় ধ্যানের চতুর্থ ধাপ। যখন মন খালি হয়ে যায়, মস্তিষ্ক আবার পর্যবেক্ষক অবস্থায় চলে যায়। আর তখন হঠাৎই আপনি নিজেকে অনুভব করতে শুরু করেন। মস্তিষ্ক, শরীর আর মনের মাঝখানে কোথাও আপনি অবস্থান করেন। আপনি নিজেকে অনুভব করতে থাকেন, কিন্তু এটা একটা অনুভূতির মাধ্যমেই হয়। সেখানে থাকে না কোনো ভাবনা, কোনো অস্থিরতা। পূর্ণ শান্তির সাথে আপনি নিজেকে, নিজের মনকে একদম খালি, শূন্য অনুভব করতে থাকেন। এখানেই সম্পূর্ণ ধ্যান ঘটিত হয়ে যায়, যাকে আমরা বলি ধ্যান লেগে গেছে। আর এখান থেকেই পুরো বিষয় বোঝা শুরু হয়ে যায়। যখন আপনি চোখ খুলেন, দুনিয়া আপনার কাছে নতুন রং আর রূপ নিয়ে দৃষ্ট হয়। এর অর্থ এটা নয় যে দুনিয়ার রং রূপ বদলে যায়, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়। কিন্তু প্রশ্ন তো এখনও সেটাই যে আমরা ধ্যানের শুরুটা কিভাবে করব। এই বিষয়টিকে আমরা পরের ভিডিওটির ভাগ 2-এ আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটির কথাগুলো আপনার জীবনে কাজে আসুক, এটাই কাম্য। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর হাসি খুশি থাকুন, কারণ জীবন একটাই।